নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে পিতামহ ভীষ্মের কয়েকটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। প্রথম হলো যে পিতামহ ভীষ্মের তার অন্যভাবে যুদ্ধে যেভাবে প্রত্যেকটা বীরের মৃত্যু হয় সেভাবে তার মৃত্যু হতো, কিন্তু সেভাবে তার হয়নি কেন? সে একজন এত বড় বীর যোদ্ধা, কিন্তু তার সারা শরীর তীরে তীরে বিদ্ধ হয়ে কোনো একটা জায়গা পিতামহ ভীষ্মের খালি ছিল না যে তীর বিদ্ধ হয়নি। আর এই যন্ত্রণা তার ভোগ করতে হয়েছিল কেন? আজকে আমি এই বিষয়টা বলবো। দ্বিতীয় বিষয় হলো যে পিতামহ ভীষ্মের ইচ্ছা মৃত্যু বর তার ছিল। তিনি যতক্ষণ তার মন থেকে না চাইবে তিনি মরবে না, ততক্ষণ তিনি মরবে না, কিন্তু তিনি মন থেকে চাইলেই তার মৃত্যু হবে। কিন্তু যখন তীরে বিদ্ধ হয়ে গেছে, সারা শরীরে ওই তীরের যন্ত্রণা তিনি ভোগ করছেন, তবুও তার তো ইচ্ছা মৃত্যু ছিল, তবুও তিনি অপেক্ষা করছিলেন কেন? কেন তিনি এই কষ্ট ভোগ করছিলেন? এই কারণও বলবো। আর এই পিতামহ ভীষ্ম আগের জন্মে যে তারা 8জন বসু ছিল, সেই 8 বসুর মধ্যে অষ্টবসু, এই অষ্টবসুর মধ্যে খালি পিতামহ ভীষ্মেরই এই পৃথিবীতে দুঃখ কষ্ট সমস্ত কিছু ভোগ করতে হয়েছিল। কিন্তু আর 7জন বসুর তারা জন্মানোর সাথে সাথেই তারা আবার তাদের নিজেদের জায়গায় তারা পুনরায় চলে যেতে পেরেছে। কিন্তু পিতামহ ভীষ্ম পারেনি কেন? আজকে এই বিষয়টাও বলবো। প্রথমে হলো যে পিতামহ ভীষ্মের মৃত্যুতে একজন বীর হয়েও প্রত্যেকটা বীর, যেমন কর্ণ, প্রত্যেকের এক একজনের মৃত্যু যেভাবে হয় যুদ্ধ করতে করতে, কিন্তু পিতামহ ভীষ্মের মৃত্যুটা একটু আলাদা। তার সারা শরীরে তীরে বিদ্ধ হয়ে তিনি শরশয্যায় শুয়ে আছেন। কিন্তু তার ইচ্ছা মৃত্যু ছিল, তবুও তিনি সেই তীরে বিদ্ধের যে কষ্ট, সারা শরীরে যখন তীর বিদ্ধে গেঁথে আছে তখন সেই কষ্ট ভোগ করছে, কিন্তু তার তো ইচ্ছা মৃত্যু। সে তো ইচ্ছা করলেই তার মৃত্যু, মন থেকে তার মৃত্যু চাইতেই পারত, তাহলে তো তার কষ্ট ভোগ করতে হতো না, কিন্তু তিনি করেননি। আর কেনই বা তার এই তীরে তীরে সারা শরীরে তীরে বিদ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে? আজকে আমি প্রথমে এই কারণটাই বলি। এই ভীষ্মই তার আগের 100 বছর আগে যে ভীষ্ম জন্ম নিয়েছিল, সেই জন্মে ভীষ্ম একজন রাজা ছিলেন। আর তিনি যখন রাজা ছিলেন তখন তিনি রথে করে একদিন যাচ্ছিলেন। রথে করে যেতে যেতে এমন সময় ওই একটা সাপ সে রাস্তা পার হচ্ছিল, কিন্তু খুব ধীর গতিতে। একজন রাজা হয়ে না রথটা সাপের উপর দিয়ে চালাতে পারছে আর না যেতে পারছে, তাই ওই সাপটার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে, কিন্তু সাপটা রাস্তাটা খুব ধীর গতিতে পার হচ্ছিল। পিতামহ ভীষ্ম যখন দেখে যে একটা সাপের জন্য তিনি, অর্থাৎ তখন তিনি ভীষ্ম ছিলেন না, তিনি রাজা ছিলেন, অনেক জন্মের আগের এক জন্ম। কেননা অনেকবার জন্ম নিয়ে শেষে মুক্তি পাওয়া যায়। তাই পিতামহ ভীষ্ম এক জন্মে তিনি যখন রাজা ছিলেন আর ওই সাপটা রাস্তা পার হচ্ছিল, তখন তার সিপাহীকে আদেশ করে যে এই সাপকে তুমি ধরে নিয়ে
ওই কাটা জঙ্গলের একটা জঙ্গল ঝোপ ছিল, ওই কাটা গাছের ঝোপের মধ্যে ছুঁড়ে ফেলে দাও। রাজার আদেশ, সিপাইয়ের করার কিছু ছিল না। রাজার আদেশ সিপাইকে মানতেই হবে। তাই সিপাই ওই সাপটাকে ধরে ওই কাটা গাছের মধ্যে ছুঁড়ে মারে। আর কাটা গাছের মধ্যে যখন ছুঁড়ে মারে, তখন সাপটার সারা শরীর ওই বনে যে কাটা জাতীয় গাছে বড় বড় কাটা ছিল, সেই কাটাগুলো সমস্ত সাপের সারা গায়ে একদম লেগে যায়। এবং রাজা তো রথ নিয়ে চলে যায়, সিপাইও চলে যায়, কিন্তু সেই সাপ নিজেকে রক্ষা করার জন্য ওই কাটা সারা শরীরে তার কাটা লেগে বিঁধে গিয়েছিল, তা সেই কাটার থেকে নিজেকে, তার শরীরটাকে ছাড়ানোর জন্য অনেকক্ষণ সারা রাত চেষ্টা করে, কিন্তু সেই সাপ পারে না। শেষে তার চেষ্টা করতে করতে সেই সাপটার মৃত্যু হয়। তাই এত বছর পরে যখন পিতামহ ভীষ্ম মৃত্যু হয়, তখন সেই আগের যে কর্মফল, সেই কর্মফলটা পিতামহ ভীষ্মের কাছে ফলটা চলে আসে। কারণ যাকে যেমন আমরা কর্ম করি, সবসময় আমাদের করা কর্ম যে তখনই আমরা ফল পাব তা কিন্তু না। আমাদের পূর্বে আমরা এর আগে কতবার জন্ম নিয়েছি আমাদের মনে নেই, কিন্তু প্রত্যেকবার জন্মতেই আমরা কর্ম করেছি। এখন কোনটা ভালো কর্ম করেছি না খারাপ কর্ম করেছি সেটাও আমরা জানি না, আমাদের মনে নেই। কিন্তু সেই করে আসা কর্ম ফল হয়তো এই জন্মেও সম্পূর্ণ ফল পেয়ে যেতেও পারি, আবার এমনও হতে পারে যে কিছু জন্মের কর্মফল হয়তো এইবারও আমার শোধ করতে পারবো না, আবার পুনরায় জন্ম নিয়ে সেই কর্মফল আমার ভোগ করতে হবে। তাই এরকমই হয়, কর্মফল কাউকে ক্ষমা করে না। যে যেমন কর্ম করবে তার কাছে যত বছর হোক আর যতবার জন্ম নেওয়া পরই হোক, তার কাছে ঠিক ফিরে আসবে সেই ফল। তাই পিতামহ ভীষ্মের এই এত বড় যোদ্ধা হওয়া পরও মহাভারতের এই কুরুক্ষেত্রের যুদ্ধে সমস্ত বীর মহারথীদের কিন্তু কারোই ভীষ্মের মতো ওই তীরে সারা শরীরে তীর বিদ্ধ হয়ে কারো মৃত্যু হয়নি। যুদ্ধক্ষেত্রে কৌরবদের বড় বড় মহারথী প্রত্যেকেরই মৃত্যু হয়েছে, কিন্তু ভীষ্মের মতো কাটা তীরে তীরে বিদ্ধ হয়ে কারো মৃত্যু হয়নি। তখন তীর লেগেছে, হয়তো সেখানেই ঢলে পড়েছে, এইভাবে তাদের মৃত্যু হয়েছে, কিন্তু ভীষ্মের মতো না। আসলে সেই রাজা হয়ে যেই ভীষ্ম জন্ম নিয়েছিল আর ওই সাপের উপর যেমন কর্ম করেছিল, সেই কর্মফল ভীষ্মের কাছে এই জন্মে তার ফল ভীষ্মের পরিশোধ করতে হয়েছে। এটাই। এবার হলো তার ইচ্ছা মৃত্যু ছিল। ইচ্ছা মৃত্যুর বর তিনি পেয়েছিলেন, তার পিতা তাকে দিয়েছিল। ভীষ্মের পিতার নাম ছিল শান্তনু। শান্তনু যখন নাকি যে তার পিতার আর একটা বিয়ে করার জন্য ভীষ্ম যে ত্যাগ করেছে, আজীবন সে ব্রহ্মচারী পালন করেছে, আজীবন তিনি প্রত্যেকটা নারীকে হয় মা নয় বোন হিসাবে দেখেছে, এবং সিংহাসনের রাজা না হয়েও হস্তিনাপুরের সিংহাসনের জন্য তিনি সব সময় তাকে রক্ষা করার চেষ্টা করেছেন। এই সমস্ত তার ত্যাগের জন্য তার পিতা তাকে ইচ্ছা মৃত্যু বর দিয়েছিল, যে যখন তার ইচ্ছা হবে তখনই সে মৃত্যু বরণ করতে পারে, কিন্তু তার ইচ্ছা যতক্ষণ না আসবে ততক্ষণ তার মৃত্যু হবে না। কিন্তু ভীষ্ম যখন তীরে তীরে তার সারা শরীরে তীরে বিদ্ধ কষ্ট পাচ্ছে, তার তো ইচ্ছা মৃত্যু ছিল, তবুও সে মরেনি। কেন বেঁচেছিল? বেঁচেছিল একটাই কারণে। এই বেঁচে থাকার মধ্যে ভীষ্মের কারণ ছিল। কারণগুলোর মধ্যে হলো ভীষ্ম
এই জন্মই সে উদ্ধার হয়ে যায়। তার ইচ্ছা ছিল যে বাসুদেব শ্রীকৃষ্ণ যখন এই সামনেই আছে, তাই তাকে দেখতে দেখতে আমি মৃত্যুবরণ করব। এদিকে ভীষ্মের এদিকেও খেয়াল ছিল যে তখন দক্ষিণায়ন চলছিল, কিন্তু দক্ষিণায়নের দেবতারা ঘুমিয়ে থাকে, উত্তরায়ণে দেবতারা জেগে থাকে। তাই ভীষ্ম অপেক্ষা করতেছিল যে কখন উত্তরায়ণ আসবে, আর উত্তরায়ণ আসলেই দেবতারা তাদের সকাল হবে, আর তারা যখন দরজা খুলবে ঠিক সেই মুহূর্তে আমি আমার মৃত্যুর ইচ্ছা আমি মন থেকে চাইব, আমি মৃত্যুবরণ করব। তার জন্য ভীষ্ম ওই তীরে তীরে সারা শরীরের যে যন্ত্রণা, যে কষ্ট, সেটা ভোগ করছিলেন। এই কারণে এদিকে এই তারা অষ্টবসু ছিল। অষ্টবসু থাকার পরেও শুধু ভীষ্মকে এই পৃথিবীতে অনেক দিন পর্যন্ত বেঁচে তার দুঃখ কষ্ট ভোগ করতে হয়েছে, কিন্তু অষ্টবসু প্রত্যেকেই জন্ম নিয়েছিল গঙ্গার গর্ভে, কিন্তু তাদের কষ্ট করতে হয়নি। কারণ যখন নাকি তারা কামধেনু, বশিষ্ঠ মুনির আশ্রমে গিয়ে কামধেনু চুরি করে নেওয়ার জন্য তাদের বশিষ্ঠ মুনি অভিশাপ দিয়েছিল, যাও মরতে গিয়ে দুঃখ কষ্ট ভোগ করো। কিন্তু তারা এই অষ্টবসুরা যখন বশিষ্ঠ মুনির কাছে অনেক ক্ষমা চায়, অনেক তার চরণ ধরে তাকে বলে যে এত বড় শাস্তি আমাদেরকে দেবেন না, তখন বশিষ্ঠ মুনি তাদের 7 ভাইকে বলেছিল যে যেরকম আমার মুখ থেকে বেরিয়ে গেছে যে পৃথিবীতে তোমাদের জন্ম হবে আর দুঃখ কষ্ট ভোগ করবে, তাই জন্ম তো তোমাদের হবেই, কিন্তু তোমরা যেহেতু ওই কামধেনু চুরিতে সাহায্য করেছিলে, কিন্তু নিজেরা একদম কামধেনুকে বেঁধে চুরি করার মূল ইচ্ছা তোমাদের ছিল না, তাই তোমরা জন্ম নিয়ে পৃথিবীর দুঃখ কষ্ট ভোগ করতে হবে না। জন্ম নেওয়ার সাথে সাথেই তোমরা আবার এই বসুতে তোমাদের নিজেদের জায়গায় ফিরে আসবে। কিন্তু ওই 7 জন বসুকে মাপ করলেও ওই যে ভীষ্ম, তাকে, যে নাকি ভীষ্ম নামে জন্মেছে, তাকে মাপ করেনি। বলছে যে মূল ইচ্ছা যার এই চুরি করার মধ্যে, এরা সাহায্য করেছিল, কিন্তু চুরিটা মেন ওই ভীষ্মের আগের জন্মে যে বসু ছিল সেই করতে চেয়েছিল তার স্ত্রীর কথায়, তাই তাকে বশিষ্ঠ মুনি ক্ষমা করেনি। তখন ওই ভীষ্মের গঙ্গার যে মহাভারতে যে 7 জন জন্ম নিয়েছিল পুত্র, আর গঙ্গার জন্মানোর সাথে সাথে এক একজনকে কোলে করে এনে গঙ্গার জলে ভাসিয়ে দিচ্ছিল, কিন্তু যেহেতু সত্য ছিল যে যেদিন জিজ্ঞাসা করবে আমার কোনো কাজে, শান্তনুকে বলেছিল, সেদিন কিন্তু আমি তোমাকে ছেড়ে চলে যাব। তাই মহারাজ শান্তনু অনেক জিজ্ঞাসা ছিল, কিন্তু গঙ্গা এর সত্যটার জন্য সে বলতে পারছিল না। 7 জন পুত্রকে যখন গঙ্গা ভাসিয়ে দেয়, তখন ভীষ্ম যখন জন্মায়, তখন শান্তনু আর ঠিক থাকতে পারেনি। সে গঙ্গাকে বলে যে অন্তপক্ষে একটা পুত্র তো রাখবে। তখন গঙ্গা শান্তনুকে ছেড়ে চলে যায়, আর এই ভীষ্ম বেঁচে থাকে। ভীষ্মকে নিয়ে তাকে শিক্ষায় এবং কিশোর বয়সে গঙ্গা আবার শান্তনুর কাছে ভীষ্মকে দিয়ে যায়। তাই এই কারণেই এই পৃথিবীতে বশিষ্ঠ মুনির কামধেনু চুরি করার জন্য মূল যে অভিযুক্ত ছিল অষ্টবসুর মধ্যে, যেই বসু যে অভিযুক্ত ছিল, যে চুরি করছিল, তাই তাকে বশিষ্ঠ মুনি ক্ষমা করেনি। সেই জন্যই ভীষ্মকে এই পৃথিবীতে জন্মে এই দুঃখ কষ্ট সমস্ত কিছু ভোগ করতে হয়েছে।
এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।